নেস্কো একটি কেপিআইভুক্ত একটি প্রতিষ্ঠানে কিভাবে মব সৃষ্টি করে উপসহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 1994 সালে বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আদেশ, কোনো ধরনের পরিমার্জন পরিবর্তিত আদেশ যদি দেওয়া হয়, সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বসে থাকবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তারা বিএসসি ইঞ্জিনিয়ার, তারা কথায় কথায় আমাদেরকে অবজ্ঞা করে, তারা কথায় কথায় আমাদেরকে বলে মেধাহীন। আর তারা একাই এই দেশে মেধাবী, আর কোনো মেধাবী এই দেশে নাই, আর কোনো বিশ্ববিদ্যালয়, আর কোনো ইনস্টিটিউট নাই, আর কোনো শিক্ষার্থী নাই, তারা একাই সব এই দেশে। এবং তারা বলতে চায় তারাই মেধাবী, আর কেউ নেই। আমি বলতে চাই স্পষ্ট কথা, তারা যদি এতই মেধাবী হয় তাহলে ওই সারা বছর চায়না, জাপান, রাশিয়া থেকে কেন প্রতি বছর বিএসসি ইঞ্জিনিয়ার ভাড়া করে আনতে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য? কিন্তু আমরা দেখতেছি চুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়াররা তারা আমাদের ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি লিমিটেডে রিড করেছে যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল শুক্রবার 16 তারিখে, কিন্তু তার আগে 2 দিন আগে হাইকোর্ট থেকে রিট দিয়েছে, সে পরীক্ষা আমাদের বাতিল হয়েছে। আপনাদের ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানিতে সেকশন ইঞ্জিনিয়ার ইয়াতে পরবর্তীতে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সেই বিগত 1.5-2 মাস ধরে করতেছি, কিন্তু তারা তাদের ষড়যন্ত্রে থেমে নেই। এর জন্য আমরা এসেছি আমাদের দাবি দশম গ্রেড রক্ষা করার অধিকার নিয়ে। আমাদের দাবি আমাদের দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা সার্টিফিকেট আছে তারাই আবেদন করতে পারে। আপনারা অবগত আছেন যে নেস্কো একটি কেপিআইভুক্ত একটি প্রতিষ্ঠানে কিভাবে মব সৃষ্টি করে উপসহকারী প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এবং এই চলমান এই ষড়যন্ত্র অব্যাহত রেখে 3 দফা দাবি নিয়ে উপসহকারী প্রকৌশলীদের পদ নিয়ে এই যে ষড়যন্ত্র, তাদেরকে বলতে চাই এটা সরকারি অধ্যাদেশ 1978 সালে এবং 1994 সালের নিয়োগ বিধি, এটা সরকারি আইন অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উপসহকারী প্রকৌশলী পদ এটা সাংবিধানিক পদ। এটাকে কটাক্ষ করা, এটাকে ব্যঙ্গ বিদ্রুপ করা অধিকার কারো নেই। প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে যে ফ্যাসিস্টদের প্রেতাত্মা যে আজকে রাস্তা দখল করে, আজকে শাহবাগ দখল করে, বিভিন্ন দলের ব্যানারে আন্দোলন করে, এরা হচ্ছে ফ্যাসিস্টদের প্রেতাত্মা। দেশের শৃঙ্খলা নষ্ট করে আজকে ডিপ্লোমা প্রকৌশলীদের সাংবিধানিক পদকে বিতর্কিত করে সরকারকে বিতর্কিত করার জন্য লেগে পড়েছে। ডিপ্লোমাদের যে অধিকার এবং ডিপ্লোমাদের যে দশম গ্রেড এটা অব্যাহত থাকুক, এবং এদের প্রমোশন যেটা এটা আগের মতো একদম যেন অব্যাহত থাকে। প্র্যাকটিক্যালের উপরে আর 40% থিওরির উপরে। আর আমাদের কাজ হলো সাবস্টেন্স কাজ, আপনারা সকলে জানেন, অবগত আছেন যে সাবস্টেন্স কাজ হলে মাঠ পর্যায়ে প্ল্যান এবং ডিজাইনকে সম্পূর্ণ করা। কিন্তু যারা বিএসসি ইঞ্জিনিয়ার 4 বছর লেখাপড়া করে ওরা করে মাত্র 25 থেকে 30% থিওরি প্র্যাকটিক্যাল, আর বাকি অংশ তাদের থিওরি করে। কারণ তাদের বেশি অংশ থিওরি করে এই জন্যই যাতে তারা প্ল্যান এবং ডিজাইনকে আবার সুন্দরভাবে করতে পারে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো যে তারা 4 বছর প্ল্যান এবং ডিজাইন নিয়ে কাজ না করে তারা বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান নিয়ে তারা গবেষণা করে, যার কারণে তারা বিভিন্ন বিশেষ কারণ হতে পারে। কিন্তু তারা কখনো প্ল্যান এবং ডিজাইন নিয়ে কাজ না করার কারণে বাংলাদেশ অদক্ষ ইঞ্জিনিয়ার গড়ে উঠছে।